মালদ্বীপের ওয়েদার সবসময় খুবই আনপ্রেডিক্টেবল। খুবই সানি ওয়েদারের মধ্যেও হঠাৎ করে বৃষ্টি নেমে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এভরি হ্যাপি সোলস আর ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে কিন্তু একদমই ঘোরাফেরার উদ্দেশ্যে বের হইনি। উদ্দেশ্য ছিল গ্রসারি করা, কিন্তু বের হয়ে দেখি ওয়েদার খুবই ভালো। এমন ওয়েদারে কি একটু বিচে না গেলে হয়? যেই ভাবা সেই কাজ, রওনা দিয়ে দিলাম বিচের উদ্দেশ্যে। আমার বাসাটা থেকে দুইটা ওয়েতে বিচে যাওয়া যায়, রাইট সাইডের বিচ, লেফট সাইডের বিচ। এই পয়েন্টটাতে এসে অলওয়েজ আমি কনফিউজড হয়ে যাই, রাইটে যাব নাকি লেফটে যাব। কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর আমরা রওনা দিলাম রাইট সাইডের বিচে। কিন্তু বিধি বাম, রাইট সাইডের বিচে আজকে একদম বাতাস নেই, তাই আমরা আবার রওনা দিলাম লেফট সাইডের বিচে। লেফট সাইডের বিচে যাওয়ার জন্য যখন রেসিডেন্সিয়াল এরিয়াটা ক্রস করছিলাম, ভাবছিলাম লেফট সাইডের বিচে উইন্ড ফ্লো কেমন থাকবে, কিন্তু আলহামদুলিল্লাহ লেফট সাইডে খুবই বাতাস ছিল এবং ওয়েদার ইজ টু গুড। Alhamdulillah, really grateful to Allah that He grant me to watch this beauty of nature. This is so peaceful. আমাদের হাতে সময় খুবই কম ছিল, এর মধ্যে আমাদের গ্রসারিও করতে হবে, তাই আমরা বিচ থেকে রওনা দিয়ে দিই। মাঝে ফুড কার্ট দেখে সেখানে আবার আটকে যাই। এরকম একটা ওয়েদারে কারো কি উঠতে মন চায়? আপনারাই বলেন। আরও অনেক সময় আমাদের বসে থাকার খুবই ইচ্ছে ছিল, কিন্তু কোনো উপায় নেই। সময় স্বল্পতার কারণে কোনো মতে খুবই তাড়াহুড়া করে খেয়ে আমরা আবার রওনা দিয়ে দিলাম গ্রসারির উদ্দেশ্যে। আজকে আসলে গ্রসারি না করলেই না, একদমই বেসিক কিছু জিনিস নিয়ে খুবই তাড়াতাড়ি বিল পে করে আমরা বাসায় ফিরেছি। প্রায় সন্ধ্যা হয়ে আসছে। ওয়েল, দিস ওয়াজ দ্য গ্লিমস অফ মাই ডে। আমার ভিডিওটা এত পেশেন্স নিয়ে দেখার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। কিপ ওয়াচিং। থ্যাংক ইউ।